কেমন আছেন স্যার? খুব ভালো। ভালো আছেন তো স্যার? ইয়েস, সুপ্রভাত। সুপ্রভাত বাবু, ভালো আছেন আপনি? আমি তো খুব ভালো আছি। হ্যাঁ, কেমন আছেন স্যার? মাহফুজুল বাবু, খুব ভালো আছি। স্যার, বৈদ্যুতিক যোগাযোগের কারণে গতকালকে ক্লাসটি মিস হয়ে গেছে, যদি একটু রিকাপ করে দিতেন। যদি বলার দরকার নেই স্যার, ওটা আমরা রোজই করি। সো চিল, একদমই চিল। স্যার, এইচটিএমএলটা সহজে মনে রাখার উপায় কি? প্রজেক্ট বানান, যেগুলো শেখাবো সেগুলো মনে রাখুন। মানে যেগুলো যেভাবে শেখাবো সেইভাবে মনে রাখবেন, আর প্র্যাকটিস করতে থাকুন। প্রজেক্ট বানাতে গেলে আপনার ওটা বেশি মনে থাকবে, কারণ প্রজেক্ট না বানালে আপনি কোথায় কোনটা ইউজ করবেন ওটা সবারই প্রবলেম আসে। ভাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এইচটিএমএল এর পার্থক্যটা আরেকবার বলবেন প্লিজ দাদা? শিওর। কোনো অসুবিধা নেই। সিম্পলি বুঝুন। এইচটিএমএল এর মধ্যে আপনি কি কখনো লজিক বানাতে দেখেছেন? এইচটিএমএল এর মধ্যে যারা আছেন তারাও অ্যান্সারটা করবেন। এইচটিএমএল এর মধ্যে এখন অবধি যেটুকু আমরা করেছি, তার মধ্যে কি কোথাও আমরা 1+2 বা 2x4 যে লজিকটা যেটা থাকে, ম্যাথও তো একটা লজিক। তো আমরা কি এখনো পর্যন্ত কোথাও কোনো লজিক লিখেছি? এনিওয়ান? কোনো লজিক থাকে না। এইচটিএমএল এ কোনো লজিক নেই। সেই কারণে ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ওখানে কোনো লজিক লেখাই হয় না। ওটা জাস্ট আমরা ইউজ করি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বানানোর জন্য। যত লজিকের পার্ট আছে একটা এইচটিএমএল ওয়েবসাইটে, ধরুন আপনি কোনো একটা ক্যালকুলেটর বানালেন, ক্যালকুলেটরের ওয়েবসাইট বানালেন। সেই ক্যালকুলেটরের ওয়েবসাইটে যে লজিক পার্ট থাকে ওটা কন্ট্রোল করে কে? ওটা জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করে, বা যে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি কন্ট্রোল করে। বুঝতে পারলাম? এই কারণে দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই, দুটো আলাদা। এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ কথার অর্থ হচ্ছে জাস্ট যেটা দিয়ে স্ট্রাকচার তৈরি করি আমরা, এক কথায়। স্যার, কোডগুলো দিলে ভালো হয়, অবশ্যই ভালো হয়। আজকে পর্যন্ত যা কোড আছে আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আজকে কালকে সকালের মধ্যে আপনি পেয়ে যাবেন কোডের কোথা থেকে কি নিতে হবে, সব আমি দিয়ে দেবো ওখানে। ঠিক আছে। কোড আমি অ্যাকচুয়ালি মেনটেন করি না, কারণ কোড আমার ফাইল এক একটা ফোল্ডার বানিয়ে বানিয়ে থাকে ঠিকই, কিন্তু কোনোদিন হয়তো ভুল করে ডিলিট করে ফেললাম, তো ওটাই হচ্ছে ব্যাপার। যদি আমার কাছে এবারে সেটা আমি দেখছি, খুঁজে টুজে আমি দিয়ে দেবো। এটাই হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজের কথা যেটা আপনি বলছেন, যেমন সি, সি++, জাভা, এগুলোর একটা রান টাইম এনভায়রনমেন্ট থাকে। এগুলো একটুখানি হাই লেভেলের কথা হয়ে যাবে জানি, তো ওগুলো আমরা এখন দেখছি না। রান টাইম এনভায়রনমেন্ট সিম্পল বোঝাতে গেলে সেটা আপনার ডাইরেক্টলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে। বুঝতে পারলাম? কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনার ডাইরেক্টলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে না। স্যার, ফোন ইনপুটের সাথে আরো এক্সট্রা নেম ভ্যালু এইসবও তো আসতেছে, ওগুলো কি কিছু লিখলে? ওগুলো পরে আপনি দেখবেন, চাপ নেই, ওগুলো যখন আসছে ওগুলো অবশ্যই দেখাবো। বুঝতে পারলাম? স্যার, আজকে কি সিএসএস করাবেন? নো স্যার, সিএসএস কিছুদিন এখনো বাকি আছে। স্যার, কেমন আছেন? খুব ভালো আছি জাহিদুল বাবু, আপনি কেমন আছেন? বলুন। আদাব স্যার, ক্লাসের কি পিডিএফ দেওয়া হয়? অবশ্যই দেওয়া হয়, প্রতিদিন সকালেই আই গেস লিঙ্কের মাধ্যমে দিয়ে দেওয়া হয় ওটা। ওই দেখবেন, গ্রুপে খেয়াল রাখবেন, গ্রুপের মেসেজগুলো একটু পড়ে দেখবেন কি লেখা থাকে। ইনপুট ইমেজটাকে কোনো সোর্সটা কপি করে বসাতে হবে। কোন সোর্সটা কপি করে বসাতে হবে? কপি ইমেজ অ্যাড্রেস, বা আপনি যে লোকাল ইমেজ যেগুলো আমি ইউজ করা শিখিয়েছিলাম কি করে কম্পিউটার থেকে ইমেজ ইউজ করতে হয়, সেটা দিলেও চলবে। আমার এখানে সোর্স লিঙ্কটা অনেক বিশাল, অনেক বড় হয়, কিছু কিছু ছোটও আছে, তো যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন, কোনো চাপ নেই। স্যার, আমি তো পিডিএফ পাচ্ছি না। ঠিক আছে, সকালে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের টিমকে, তো আপনাকে পিডিএফটা দিয়ে দেবে। কারণ পিডিএফটা প্রতিদিন সকালেই দেওয়া হয় আই গেস, যেখানে ওই আহ, কি বলে ক্যানভার পিপিটি সম্পর্কে লেখা থাকে, ওটার মধ্যেই আছে। ওটা আপনি একটু মেসেজটা উপরে দেখবেন, ওখানে থাকবে।
কিসে জয়েন হতে হবে? যে গ্রুপে আপনি অলরেডি আছেন সেটাতেই পেয়ে যাবেন। স্যার সিএসএস আর জাভাস্ক্রিপ্টের ক্লাস কবে থেকে শুরু হবে? কিছুদিন বাদ থেকে। স্যার তার মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্রাউজারে রান করে তাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তাই তো স্যার? ইয়েস, একদম পারফেক্ট। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, যাই হোক অসুবিধা নেই। আপনারা সুস্থ আছেন তো? দেখি, আমার একটু ঠান্ডা লেগে গেছে ভুল করে, যাই হোক। আপনারা সুস্থ আছেন তো এখানে? স্যার অনলাইন থেকে পিকচারের অ্যাড্রেস কপি করলে অনেকটা বড় অনেক ছোট হয় কেন? কারণ তারা এক এক জায়গায় এক এক ভাবে রয়েছে ছবিগুলো, তাই। যে সার্ভারে যতটা অ্যাড্রেস তারা বানাচ্ছে ততটাই আপনার ওটা থাকবে। বুঝতে পারলাম তো। ওটা এক একটা ছোট এক একটা বড়, কারণ ওদের সার্ভার আলাদা। কারণ ওগুলো এক একটা কোনো একটা বড় কোনো একটা সার্ভারে হোস্ট করা থাকে। ঠিক আছে, রাইট। সার্ভার হোস্টিং থেকে মনে পড়লো, যারা ইমেজ কি করে একটা সার্ভারে হোস্ট করতে হয়, কি করে ইমেজ আপলোড করতে হয়, সেসব যদি শিখতে হয়, আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টেরও ক্লাস হয়। তো এটা একটা ছোট করে বলে রাখলাম, যাই হোক লেটস গো। তো 7টা বাজে, স্টার্ট করা যাক। স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটুখানি আমাকে বলবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার সাইডে? ইয়েস অর নো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন ভিজিবল সবার সাইডে আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে। তাহলে স্টার্ট করা যাক। তো কালকে বা গতকালকের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম সেটা আগে মনে করিয়ে দিই একটুখানি। আমারও মনে করাতে হবে, কারণ আমারও মনে নেই, ঠিক আছে? তো কালকের ক্লাসে আমরা হয়তো ইনপুট ট্যাগ দেখেছিলাম অনেকগুলোই ইনপুট ট্যাগ আমরা আশা করি দেখেছিলাম। তার মধ্যে দেখা যাক যদি সেটাকে খুঁজে পাই। ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ, বাটন। ওকে। তো ইনপুট ট্যাগ থেকে আই গেস আমাদের শুরু হয়েছিল, ইনপুটের পরে ইয়েস ইনপুট ট্যাগ থেকে আমাদের এটা শুরু হয়েছিল। তো রিক্যাপে আমাদের ইনপুট ট্যাগটা একটুখানি কুইকলি দেখাবো। তো ইনপুট ট্যাগ কি কাজে লাগে? ইনপুট ট্যাগ হচ্ছে আপনার ওয়েবসাইটের ভেতরে যে কোনো ধরনের ইনপুট নিতে সাহায্য করে। ইনপুট মানে যে আপনি ওয়েবসাইটের মধ্যে কিছু লিখছেন, মানে একটা ফর্ম ফিল আপ যখন আপনি করেন, তখন একটা ইনপুট ট্যাগের মাধ্যমে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারেন একটা ওয়েবসাইটের মধ্যে। যেমন অনেক ওয়েবসাইট আপনারা দেখেছেন, যেমন ফেসবুকের লগ ইন পেজ বা ফেসবুকের রেজিস্ট্রেশন পেজ। সেখানে যত রকম আপনার ম্যানুয়ালি আপনি যে ইনপুটটা দিচ্ছেন, যে আমার নাম এই, আমার ইমেল এটা, আমি এই পাসওয়ার্ডটা দিতে চাই। তো এই যে আপনি পাসওয়ার্ডটাকে কম্পিউটারের থেকে ওয়েবসাইটে দিচ্ছেন, সেটা একটা ট্যাগের মাধ্যমে সেটাকে অ্যাকচুয়ালি স্টোর করা হয়। সেই ট্যাগের নাম কি? সেই ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের অনেক রকমের ইনপুট ট্যাগ আছে, তো এক এক করে সবকটা দেখবো। তো ইনপুট ট্যাগের প্রথম যে ইনপুট ট্যাগটা আমরা শিখেছিলাম সেটা কি ছিল মনে আছে কারো? কে বলতে পারবে এখানে প্রথম যে ইনপুট ট্যাগটা আমরা শিখেছিলাম, প্রথম একদম প্রথম, সেটা টাইপ কি ছিল? কে বলতে পারবে? ভেরি গুড সাদিয়া ম্যাম, ভেরি ভেরি গুড। টেক্সট, তাই তো? প্রথম যে ইনপুট ট্যাগটা আমরা শিখেছিলাম সেটা টাইপ ছিল টেক্সট। তো সেটাকেই চলুন একটুখানি কোড করা যাক। যে ভিএস কোডটাকে ওপেন করি, রাইট। এখানে আবার একটা প্রজেক্ট আছে, মাই ব্যাড। তো এখান থেকে আপনাদের ফোল্ডারটাকে ওপেন করব। ফাইলে যাব, ওপেন ফোল্ডার। আশা করি মুখস্থ হয়ে গেছে এখন আপনাদের। তারপরে আমি যে ফোল্ডারটা বানাই আপনাদের জন্য, এখানে গিয়ে নতুন একটা ধরুন ফোল্ডার বানাই। আজকে হচ্ছে August 28 আই গেস, ইয়েস, 2025। ঠিক আছে, ওপেন করি নতুন ফোল্ডার। নাইস। এখানে গিয়ে নতুন একটা ফাইল ক্রিয়েট করা যাক, ধরুন index.html। ওকে, বয়লার প্লেট কোড। এটাকে লাইভ সার্ভারে হোস্ট করে দিচ্ছি। নাইস। ফাঁকা একটা কোড আপনার সামনে চলে আসবে, ফাঁকা একটা ওয়েবসাইট এক কথায়। তো এটার মধ্যে চলুন একটা ইনপুট ট্যাগ বানানো যাক। তো ইনপুট ট্যাগ বানানোর জন্য আমরা কি করি? জাস্ট আপনি ভিএস কোডের মধ্যে লিখবেন ইনপুট। কি লিখবেন? INPUT, ইনপুট। এন্টার করবেন, আপনার সামনে একটা ইনপুট ট্যাগ চলে আসবে। ঠিক আছে, সেভ করবেন। এখানে দেখবেন একটা চৌকো একটা বাক্স আসছে, যার মধ্যে আপনি যদি ক্লিক করেন, দেখবেন এর বর্ডারটা বিভিন্ন রকম ব্রাউজারে বিভিন্ন রকমের কালারে দেয়। আমি ব্রেভ ইউজ করছি, ক্রোম আর ব্রেভ আই গেস নীল কালারেরই বর্ডারটা আসে। তো আপনারা একবার দেখে নেবেন আপনাদের বর্ডারের কালারটা কি। যদি আমার নীল আসে, আপনার যদি লাল আসে, সেটা খারাপ মনে করার কিছু নেই, কারণ ব্রাউজার এটাকে, আবারও বলছি, ব্রাউজার হ্যান্ডেল করে এটাকে। ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করে এর মধ্যে কিছু টাইপ করার চেষ্টা করি, দেখবেন এর মধ্যে আমি কিছু লিখতে পারছি। তো এটাকে আরেকটুখানি আপনি যদি সাজাতে চান, মানে এটাকে যদি আরেকটু সাজাতে আপনি চাইছেন, তো এখানে গিয়ে ধরুন একটা পি ট্যাগ অ্যাড করুন। এখন পি ট্যাগ ইউজ করবো, পরে গিয়ে একটা নতুন ট্যাগ দেখাবো, সেটা আপনি গিয়ে দেখতে পারবেন। তো পি ট্যাগের মধ্যে কি লেখা থাকবে? ধরুন এন্টার ইওর নেম। চেক করবো। তো এটা এন্টার ইওর নেম, এর নিচে একটা আমাদের ইনপুট ট্যাগ রয়েছে, যার মধ্যে আমরা কি দেবো? এর মধ্যে কি আমরা দিতে পারি? আমাদের নামটা। এবার একটা বোনাস আপনাদের জন্য নিয়ে আসছি। বোনাসটা কি ছিল সেটা বলে দিই আগে, বাকি ইনপুট ট্যাগ গুলো অবশ্যই দেখবো। বোনাসটা হচ্ছে, আপনারা যখন ইনপুট ট্যাগের মধ্যে কিছু টাইপ করার চেষ্টা করেন,
ঠিক আছে, ধরুন এটা একটা ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের মধ্যে কখনো কখনো এই জিনিসটা নোটিস করেছেন কিনা জানি না, এই ইনপুট ট্যাগের মধ্যে কিছু একটা লেখা থাকে। ধরুন এন্টার ইওর নেম, এই ইনপুট ট্যাগের মধ্যে লেখা থাকে, কেউ নোটিস করেছেন? যদি আমি গুগলে যাই, গুগলে এখানে সেটা নেই, ওকে অন্য একটা ওয়েবসাইট দেখাই। ধরুন ফেসবুকের রেজিস্ট্রেশন পেজ বা অন্য কোনো একটা পেজেও যদি আমি যাই, বা কিছু একটা সার্চ করা যাক, যেমন ধরুন বাইকে সার্চ করলাম, এটাকে রিমুভ করে দিলে, ওকে এখানেও আমাদের সেটা নেই, ওকে ভেরি গুড। কোথায় দেখাতে পারি ওটাকে? ধরুন আহ কি সার্চ করা যায়, ফেসবুকের ওটাই দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। ফেসবুক থেকে আগে লগ আউট করি আমি। নাইস। ওকে, এই ইনপুট ট্যাগটা একটা নোটিস করুন। ঠিক আছে, এই ইনপুট ট্যাগটা এটা আর এটা, এই ইনপুট ট্যাগের মধ্যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, যখন আমি কিছু টাইপ করা স্টার্ট করব, তখন দেখবেন সেই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার লেখাটা অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে যাবে। এই যে এখন দেখবেন দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। এটা কি কেউ কখনো দেখেছেন কোনো একটা ওয়েবসাইটে? এখানে দেখতে পাচ্ছি, আরো অনেক ওয়েবসাইটে দেখায়। ইয়েস অর নো? দেখেছেন? আশা করি অনেক ওয়েবসাইটে আছে এটা। দেখেছেন কেউ? ইয়েস, অনেক জায়গায় এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা কি দিয়ে বানানো হয়? সিম্পল কথা, যা অনেকে জানেন, তো আমি বলে দিচ্ছি। এটা বানানো হয় একটা অ্যাট্রিবিউট দিয়ে। এটাও একটা অ্যাট্রিবিউটের কাজ। অ্যাট্রিবিউট আমরা এখানে একটা লিখতে পারি, তার নাম হচ্ছে প্লেস হোল্ডার। যদি আমি গিয়ে লিখি এখানে PLACEHOLDER, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এন্টার করবো, এখানে একটা কোটেশন চলে আসবে আবার। এর মধ্যে গিয়ে যদি আমি লিখি, ধরুন ইমেল অ্যাড্রেস অর যা খুশি আমি একটা লিখছি, এখানে ফোন নাম্বার, সেভ করবো। চলে এসছে আপনার ইনপুট ট্যাগের মধ্যে লেখাটা, একটু ছোট করে লিখছি এটাকে, দেখুন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমি চাইলে এবার এই পি ট্যাগটাকে রিমুভ করে দিতে পারি। জাস্ট এখানে আমাদের ইনপুট ট্যাগটা থাকবে, যার মধ্যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস বলে লেখা থাকবে। এটাকে কি দিয়ে লেখা হয়? এই প্লেস হোল্ডার বলে আমাদের এই অ্যাট্রিবিউটটা দিয়ে এটাকে আমরা লিখে থাকি। ঠিক আছে, তো এবার কিছু ইনপুট ট্যাগের টাইপস দেখা যাক। আমি অনেকগুলো ইনপুট ট্যাগের টাইপস অলরেডি দেখিয়েছিলাম, তো কুইকলি একবার সেটাকে রিক্যাপ করা যাক। প্রথমে আছে বাটন। ঠিক আছে, প্রথমে বলে দিই, বাটন ইনপুট ট্যাগটা আমাদের ফর্মের সাথে সব থেকে বেশি ভালো কাজ করে, এটা কালকেও বলেছিলাম আই গেস। তো বাটন ইনপুট ট্যাগটা যদি আপনি ইউজ করতে চান, তো যদি আমি এখানে একটা বাটন টাইপের ইনপুট বানাই, ধরুন এখানে একটা পি লিখছি, ইনপুট টাইপ বাটন, সরি বাটন, সেভ করি। এর নিচে আমাদের ইনপুট টাইপ বাটনটাকে আমি রাখবো। ইনপুট, এখানে টেক্সটটাকে চেঞ্জ করে করবো BUTTON বাটন, সেভ করবো। এখানে দেখবেন একটা বাটন চলে আসবে অবভিয়াসলি। এখানে বাটনের মধ্যে কিছু লেখা নেই, তো লেখার জন্য আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম মনে আছে? একটা ইনপুট টাইপ বাটনের মধ্যে কোনো একটা বাটনের নাম লেখার জন্য আমরা কি অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম, কে বলতে পারবে? ভেরি গুড, ভ্যালু, তাই তো? ভ্যালু বলে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করেছিলাম। যদি এরকম একটা ইনপুট টাইপ বাটন আপনি ইউজ করেন, এর মধ্যে আপনি ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট দিতে পারেন, যার মধ্যে যদি আপনি লেখেন কিছু একটা, ধরুন সাবমিট, সেভ করবো, এই সাবমিট বলে বাটনটা এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত ইনপুট ট্যাগ গুলো কোথায় ইউজ করা হয়? এটাকে আমরা মেনলি ইউজ করি একটা ফর্মের মধ্যে, দেখাবো একটু পরে। ঠিক আছে, তারপরে আমাদের আছে ইনপুট টাইপ চেক বক্স। ঠিক আছে, ইনপুট টাইপ চেক বক্স। ঠিক আছে, এর নিচে গিয়ে যদি আমি লিখি ইনপুট, টেক্সটটাকে কেটে দিয়ে করবো চেক বক্স, সেভ করবো, এখানে একটা ইনপুট টাইপ চেক বক্স চলে আসবে। এটা কি? এখানে ক্লিক করলে এটা দেখবেন টিক মার্ক, এটা ব্লু কালারের টিক মার্কে চেঞ্জ হয়ে যাবে। এবার কোন ব্রাউজারে ব্লু আছে, কোন ব্রাউজারে ব্ল্যাক আছে, সেটা আমার মনে নেই, বাট এটা এরকম একটা টিক মার্ক আপনার জন্য বানিয়ে দেয়। এটা কি? এটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স। ঠিক আছে, এগুলো আপনারা অনেক ওয়েবসাইটে দেখেছেন, যেখানে গিয়ে কোনো হয়তো টার্মস এন্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট আপনাকে করতে হয়। ঠিক আছে, তো এখানে এটা আমরা ইউজ করি এই চেক বক্স বানানোর জন্য, এটাকে একটা চেক বক্স বলা হয়। নেক্সট আছে আমাদের ইনপুট টাইপ কালার। খুবই মজাদার একটা ইনপুট ট্যাগ, আগের দিন দেখিয়েছিলাম আমি যদিও, সরি। কি লিখবো? ইনপুট টাইপ কালার। এখানে লিখবো ইনপুট ট্যাগ, সরি ইনপুট হয়ে গেছে, ইনপুট কালার, COLOR কালার, সেভ করবো। এখানে একটা কালার সিলেক্টর আপনার চলে আসবে, এটা হচ্ছে ইনপুট টাইপ কালার। এখানে গিয়ে আপনি একটা কালার সিলেক্ট করতে পারেন, যার ভ্যালুটা রিয়েল টাইমে এখানে দেখাবে যে এই কালারের ভ্যালুটা কত। ঠিক আছে, কালারের 3 রকমের ভ্যালু হয়, 3 রকম না আরো ভ্যালু আছে, এখানে মেনলি 3 রকমের দেখায়। একটা হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু। একটা হচ্ছে HSL, এটার ফুল ফর্ম আমি জানি না, সরি। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালুতে একটা কালারের কোড দেখায়। ঠিক আছে, প্রত্যেকটা কালারের একটা আলাদা আলাদা কোড আছে, দেখবেন এটাকে চেঞ্জ করবো, কালারের কোড গুলোও চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের একটা কালার।
পিকার, এখানে একটা পিকার আছে দেখবেন, এটা ক্লিক করলে আপনি নিজের স্ক্রিনে যে কোনো জায়গা থেকে একটা কালার চুজ করতে পারবেন। যদি আমি এখান থেকে এই কালারটাকে চুজ করি, দেখবেন এই কালারটা এখানে চুজ হয়ে যাবে, এর ভ্যালুটা কত এখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। কথা বললাম এটা খুবই একটা হ্যান্ডি ইনপুট ট্যাগ, এটা অনেক কাজেই লাগে, যেমন ক্যানভাতে আছে এটা, তারপরে ফিগমাতে আছে, এরকম জিনিসগুলো আমাদের ইনপুট টাইপ কালার দিয়ে বানানো হয়। নেক্সট আছে আমাদের ইনপুট টাইপ ডেট। ওকে, ইনপুট টাইপ ডেট কি কাজ করে লিখি, ইনপুট টাইপ দেবো ডেট, সেভ করব, এখানে একটা আপনার তারিখ দেওয়ার জায়গা চলে আসবে, বার্থ, ডেট অফ বার্থ আপনি যেভাবে দিয়ে থাকেন। এখানে যদি আপনি নিজের তারিখটা লেখেন, এটা একটা ফরম্যাটিং এ সেভ হয়, যেমন ডেট যদি আমি এখানে দিই 20/12/2002, ঠিক আছে, এই ফরম্যাটিং এ এটা থাকবে, এর দেখতে একটুখানি সুন্দর লাগে, সেই কারণে ইনপুট টাইপ ডেট এটা আমরা ইউজ করি। পাশে একটা ক্যালেন্ডারের আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে একটা ফুল ফ্লেজড ক্যালেন্ডার ওপেন হয়ে যায়। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা বছরের ক্যালেন্ডার এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করতে পারেন, কত লাস্ট অব্দি কোথায় আছে, অনেক ওপর পর্যন্ত আছে, তো এখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কত বছর অব্দি লাস্ট আছে, তো অনেক এখানে ভ্যালু আছে, যে কোনো একটা বছরে যে কোনো একটা মাসের আপনি ভ্যালুটা এখান থেকে চুজ করতে পারেন। দেখুন, বলতে পারলাম, এইভাবে জিনিসটা কিন্তু কাজ করে। নেক্সট কি আছে, নেক্সট আছে আমাদের ইনপুট টাইপ ইমেল। ইমেলটা আজকে দেখাবো একটু বাদে, কারণ এটা বলেছিলাম ফর্ম ট্যাগের সাথে সব থেকে বেটার কাজ করে, তো এটা থাক, এরপরে আসছি ফাইলের উপরে। ঠিক আছে, পি ট্যাগে যাবো, ইনপুট টাইপ লিখবো ফাইল, ইনপুট এখানে দেবো ফাইল, সরি ফাইল, সেভ করব। এটাও আপনারা অনেক জায়গায় দেখেছেন, এটা কি একটা ফাইল সিলেক্টর, যেখানে কোনো ফাইল আপলোড বা কোনো একটা ফাইল নিয়ে কাজ হয়, ধরুন আপনার একটা ওয়েবসাইটে ফাইল আপলোডের অপশন দিতে হবে, বানাতে হবে, তো তার জন্য আপনি কি করবেন, এই ইনপুট টাইপ ফাইলটা ইউজ করবেন, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার একটা ফাইন্ডার উইন্ডো ওপেন হয়ে যায়, মানে আমার ক্ষেত্রে ফাইন্ডার, আপনাদের ক্ষেত্রে মাই পিসি বা দিস পিসি বা মাই কম্পিউটার, সেখান থেকে গিয়ে আপনি যে কোনো একটা ফাইল এখানে চুজ করতে পারবেন। বলতে পারলাম এটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল। নেক্সট আমাদের আছে ইনপুট টাইপ হিডেন। ইনপুট টাইপ হিডেনটা খালি চোখে আপনি দেখতে পারবেন না, ইনপুট টাইপ হিডেন, অনেকের কোয়েশ্চেন ছিল স্যার এটা কি কাজ করে, আজকে বলে বলে দেবো, চিন্তা নেই। এখানে যদি লিখি আমি হিডেন, সেভ করব, ইনপুট টাইপ হিডেনের আসলে আপনি কোনো কিছু মানে খালি চোখে ওয়েবসাইটের মধ্যে এটাকে দেখতে পারেন না, ঠিক আছে, এটা খালি চোখে, মানে খালি চোখে বলতে এটাকে নর্মালি এইচটিএমএল নিজের ওয়েবসাইটে রেন্ডার করায় না, সেই কারণে এর নাম হচ্ছে হিডেন। এটা স্পেসিফিক্যালি একটা কাজে ইউজ করা হয়, এটা একটা ফর্মের সাথে ইউজ করা হয়, কেন, যদি আপনি ফর্মের মধ্যে কোনো ডেটা দেন, ঠিক আছে, ধরুন আপনি একটা ফর্মের মধ্যে কোনো একটা ডেটা দিচ্ছেন, সেই ফর্মের ডেটার মধ্যে আপনি চাইলে কোনো একটা আলাদা ডেটা তার মধ্যে একটা রেখে দিতে পারেন, যেমন এখানে আমি সার্চ করা এক্সাম্পল আমি অলরেডি এখানে বের করে রেখেছি আপনাদের দেখাবো বলে। দেখুন, এখানে একটা ফর্ম বানিয়েছে, একটু জুম ইন করছি, ভালো করে দেখুন, এখানে এর একটা ফর্ম বানিয়েছে, ফর্মের মধ্যে প্রথমে আছে একটা ইনপুট টাইপ হিডেন, যার মধ্যে একটা নেম লেখা আছে ইউজার আইডি, ভ্যালু লেখা আছে 1 2 3 4 5, ঠিক আছে, ইউজার আইডি বা মানে ইউজার নেম, ইউজার আইডি, এই জিনিসগুলো কি আপনারা অলরেডি জানেন যে ইউজার আইডি ডেটাবেসে কিভাবে কাজ করে? এনিওয়ান চ্যাট বক্সে বলতে পারেন, ইউজার আইডি ডেটাবেসে কি করে কাজ করে। যদি না বোঝেন তাহলে এটাকে বোঝানো খুবই মানে একটা অসম্ভব বিষয় হয়ে যাবে, কারণ এখানে কোয়েরির ব্যাপার চলে আসে, মানে কি করে একটা ইউজারকে খোঁজা হয়। যদি কোনো ইউজার, ধরুন আপনি এই আর একটু সিম্পলিফাই বলছি আমি, ধরুন আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, ফর্মে আপনার কি কি লাগবে, ধরুন এখানে দেওয়া আছে দেখুন, নেম, তার সাথে কিছু একটা প্রোডাক্টের নেম দেওয়া আছে। আমি আরেকটু সিম্পলিফাই করে যদি বলি, ধরুন আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, এখানে এক্সাম্পলটা আমি দেখাই, ধরুন আপনি একটা এখানে ফর্ম ফিল আপ করবেন, ফর্মের মধ্যে প্রথমে আছে নেম, আপনার নামটা লিখতে হবে, সেকেন্ডে আছে আপনার ইমেল অ্যাড্রেস, থার্ডে আছে ধরুন আপনার অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস, ফোর্থে আছে ধরুন আপনার বাড়ির পিনকোড, ঠিক আছে, ফিফথে ধরুন কিছু নেই। এই চারটে মানে চারটে ইনপুট আপনাকে ফিল করে একটা ফর্ম সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা যারা সাবমিট করবে, ধরুন এখান থেকে কে সাবমিট করবে এটাকে, ধরুন আমি সাবমিট করব, এটা কে সাবমিট করছে, ধরুন ঐন্দিল, এই ফর্মটাকে আমি সাবমিট করছি, এখানে আমার নামটা লিখে রাখছি, এখানে আমি সাবমিট করছি, তো নাম যাবে, আমার ইমেল যাবে, অ্যাড্রেস যাবে, পিন যাবে। এবার ফর্মটা যে বানিয়েছে, ধরুন এটা কোনো একটা ইউনিভার্সিটির ফর্ম, যে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, তো যেটা ইউনিভার্সিটির একটা ফর্ম, সে চায় আমি যদি এটাকে ফিল আপ করি বা অন্য কোনো ইউজার যদি এটাকে ফিল আপ করে, তার একটা রোল নাম্বার অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট হয়ে যাবে, বা তার একটা ইউনিভার্সিটির ইউনিক
আইডি, মানে যেটা শুধু আপনার কাছেই থাকবে, এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো সেই কারণে এখানে একটা ইনপুট টাইপ হিডেন রেখে দেওয়া হয়। ধরুন এর মধ্যে একটা ইনপুট টাইপ হিডেন আছে, যার মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে। ভ্যালুটা কি হতে পারে? ভ্যালুটা ধরুন দেওয়া আছে রোল নাম্বার। আমি রোল নাম্বার এটা থাকে না মেনলি, আমি দেখাচ্ছি তাও। ধরুন এর মধ্যে একটা রোল নাম্বার বলে ভ্যালু আছে, আন্ডারস্কোর নাম্বার। ঠিক আছে, নাম্বার হচ্ছে কিছু একটা 1 2 3 F এরকম কিছু একটা নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমি ফর্মটাকে সাবমিট করব, এই রোল নাম্বারটাও আমার ফর্মের ডেটার সাথে সাবমিট হবে, যেটা আমি ফর্ম ফিল আপ করার টাইমে দেখতে পারবো না। এটা অটোমেটিক্যালি সাবমিট হবে, আর যে ইউনিভার্সিটি তার ডেটাবেসে গিয়ে এটা সেভ হয়ে যাবে। তাহলে কি সুবিধা হলো স্যার? যে ফিল আপ করছে তার নামটা হয়তো ঐন্দিল নামে ধরুন আর একজনও ফিল আপ করছে, তাহলে দুজনের মধ্যে আমি পার্থক্যটা বুঝবো কি করে, যে দুটো কি আলাদা মানুষ না একজন মানুষ? ধরুন তার নামও ঐন্দিল গোলদার, আর একজন ফিল আপ করেছে তার নামও ঐন্দিল গোলদার, তো দুটোর মধ্যে এই পার্থক্যটা কি করে বুঝবো? তাদের সেই কারণে একটা ইউনিক, ইউনিক কথার অর্থ হচ্ছে যেটা একটাই আছে। ঠিক আছে, যে জিনিসটা একটাই আছে, তো একটা ইউনিক ডেটা যে ফিল আপ করছে তার ফর্মের সাথে রেখে সাবমিট করে দেওয়া হয়, যাতে ডেটাবেসে গিয়ে সেটা ভালোভাবে স্টোর হতে পারে এবং দুটো যে আলাদা মানুষ সেটা যেন ডেটাবেস বুঝতে পারে। সেই কারণে এই ইনপুট টাইপ হিডেনের মধ্যে আমাদের একটা, দেখুন এখানে দেওয়া আছে ইউজার আইডি বলে কিছু একটা লেখা আছে, নেম, তার মধ্যে একটা ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 5। তো যে সাবমিট করবে এই ফর্মটাকে, তার ইউজার আইডি আর তার ভ্যালু 1 2 3 4 5 এটাও তার সাথেই সাবমিট হবে। বুঝতে পারলাম? সেই কারণে ইনপুট টাইপ হিডেনটাকে খালি মানে নর্মাল ইউজারকে দেখানো হয় না, এটা ব্যাক এন্ডে থাকে, মানে ব্যাক এন্ডে বলতে এটা এইচটিএমএল এর মধ্যেই থাকে, শুধু এটা কেউ দেখতে পায় না। বুঝতে পারলাম? এটাই হচ্ছে ইনপুট টাইপ হিডেনের কাজ, একটা আর কিছু না। যদি আমি এখানে দেখাই, ইনপুট টাইপ হিডেনের মধ্যে আমি একটা ভ্যালু লিখছি 1 2 3 4 5, আর এর মধ্যে একটা নেম বলে একটা অ্যাট্রিবিউট হয়, সেটা ফর্মে গিয়ে দেখাবো। এটা লিখে আমি এইভাবে সেভ করে দিলাম। তো এখানে আপনি এইচটিএমএল এর আউটপুটে কিচ্ছু দেখতে পারবেন না, ফাঁকা। যদি আমি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখবেন, এটাকে একটু নিচে নামিয়ে দিই, বডিতে যাব, এখানে গিয়ে দেখবেন ইনপুট টাইপ হিডেন বলে একটা ট্যাগ রয়েছে, যার মধ্যে ভ্যালু রয়েছে 1 2 3 4 5। অর্থাৎ এই ফর্মটাকে যে ফিল আপ করবে, এই যে এই পুরো ফর্মটাকে যে ফিল আপ করবে, তার সেই ফর্ম ফিল আপের সাথে এই 1 2 3 4 5টাও অটোমেটিক্যালি ফিল আপ হয়ে সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে ইনপুট টাইপ হিডেনের কাজ, আর কোনো কাজ নেই। সেই কারণে এর নাম হচ্ছে হিডেন, মানে এটাকে লুকিয়ে রাখো। ঠিক আছে, এটা নর্মাল ইউজারের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই এটাকে লুকিয়ে রাখা হয়। ক্লিয়ার? তো এরপরে আসছে ইনপুট টাইপ ইমেজ। এটারও একটা এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিলাম। এক্সাম্পলটা কি? সেটা হচ্ছে আপনারা যখন সিনেমা ডাউনলোড করতে যান কোনো ওয়েবসাইটে, সিনেমা ডাউনলোড করতে গিয়ে দেখেছেন আপনারা অনেক জায়গায় যে সিনেমার উপরে ক্লিক করলে, ধরুন একটা সিনেমা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, সেই সিনেমাটাকে যখন আপনি ক্লিক করলেন তার উপরে, হঠাৎ করে একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেল, সেখানে গিয়ে একটা অ্যাড আপনাকে দেখাচ্ছে। দেখেছেন এই জিনিসটা? ইয়েস অর নো চ্যাট বক্সে লিখতে পারেন। হঠাৎ করে একটা ট্যাব ওপেন হয়ে গিয়ে ওখানে একটা অ্যাড দেখাচ্ছে আপনাকে, অনেকে এই জিনিসটা দেখেছে, তাই তো? তো সেটা কি করে করা হয়? সিম্পল। ঠিক আছে, সিম্পল। একজন লিখেছে কি স্যার, প্লেস হোল্ডারের মধ্যকার লেখাগুলো মডিফাই করা যায় না? অবশ্যই যায়, সিএসএস দিয়ে। ঠিক আছে, তো এই জিনিসটা কি করে করা হয়, যে আমি যে এক্সাম্পলটা বললাম, যে সিনেমা ডাউনলোড করতে গেছেন, সিনেমার ধরুন এই একটা সিনেমা, এর উপরে ক্লিক করব, অটোমেটিক্যালি একটা ট্যাব ওপেন হয়ে গিয়ে আমার একটা অ্যাড দেখাবে। তো এই যে অটোমেটিক্যালি ট্যাব ওপেন হয়ে যাচ্ছে, ছবিতে ক্লিক করলে কি করে ট্যাব ওপেন হবে? সেটার জন্য আমরা ইউজ করতে পারি ইনপুট টাইপ আমাদের কি, ইমেজ। এটাকে ক্লোজ করি, এটাকে ক্লোজ করি। ঠিক আছে, সেটার জন্য আমরা কি ইউজ করি? ইনপুট টাইপ ইমেজ। ঠিক আছে, ইনপুট লিখবো, ওপস, ঠিক আছে, এখানে লিখবো কি, ইমেজ। আর ইমেজ লিখলে এখানে দেখবেন সেভ করব, এখানে একটা ব্রোকেন ইমেজের লোগো আসছে। জুম ইন করছি, সরি এটা নয়, এটা একটু জুম ইন করি। এখানে একটা ব্রোকেন ইমেজের লোগো আসছে, তার সাথে সাবমিট লেখা রয়েছে। ঠিক আছে, কেন ব্রোকেন ইমেজের লোগোটা আপনারা কখন দেখতে পান? এখানে যেহেতু ইমেজের কোনো এসআরসি নেই, মানে সোর্স নেই, সেই কারণে এখানে ব্রোকেন ইমেজটা দেখাচ্ছে। কারণ এখানে ইমেজটা কিসের ইমেজ হবে সেটা সে দেখতে পাচ্ছে না। যদি আমি চাই, এখানে গিয়ে একটা এসআরসি অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। এসআরসির মধ্যে কি দিতে পারি? যে কোনো একটা ছবি। ধরুন এখানে একটা আমি সাবমিট বাটন বানাবো, যেটা একটা
ইমেজের মতো দেখতে হবে। বা এখানে একটা মুভি আমি দিতে চাই, ধরুন আগের দিন একটা সিনেমা দিয়েছিলাম কি জানো, ইন্টারস্টেলার, ঠিক আছে, যে কোনো একটা ছবি ধরুন এখান থেকে চুজ করুন, এটাকেই চুজ করছি। এটা দেখতে লাগবে একটা আমাদের কপি ইমেজ অ্যাড্রেস করব, এখানে গিয়ে এসআরসি তে এটাকে অ্যাড করে দেবো। এটা দেখে খালি চোখে মনে হবে এটা একটা ছবি, এই যে দেখে খালি চোখে মনে হবে এটা একটা ছবি, কিন্তু এটা আসলে একটা বাটন। কি বলছি, দেখে খালি চোখে মনে হবে এটা একটা ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বাটন। আপনি যেখানে ওটা বাটনের পরে মাউসটাকে হভার করবেন দেখবেন এটা আমার হচ্ছে না, এটা ম্যানুয়ালি বানাতে হবে। বাট এই ছবিটার উপরে যদি আপনি মাউসটাকে নিয়ে যান দেখবেন এটা একটা হ্যান্ড কার্সারে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যান্ড কার্সার, একটা গ্লাভস এর মতো দেখুন আইকন আসছে, উইন্ডোজে হবে, আপনি চেক করে দেখুন। নর্মালি আমার কার্সারটা এরকম দেখতে, ঠিক আছে, যেই আমি এরপরে নিয়ে যাবো দেখবেন এটা একটা হ্যান্ড কার্সারে চেঞ্জ হয়ে যাবে। কি করে করছে, এটা এই জন্যই হচ্ছে কারণ এটা কোনো ছবি নয়, এটা একটা বাটন। এটা দেখতে একটা ছবির মতো হতে পারে, বাট এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে। সেই জন্য আমরা ইউজ করি এখানে ইনপুট টাইপ ইমেজ। এটা অ্যাকচুয়ালি বানানো হয় ছবি দিয়ে বাটন বানানোর জন্য। ওকে, নেক্সট আমাদের কি আছে, ইনপুট টাইপ নাম্বার আর ইনপুট টাইপ পাসওয়ার্ড। লেটস গো, ইনপুট টাইপ নাম্বার, এখানে যদি লিখি ইনপুট টাইপে দেবো নাম্বার, ঠিক আছে, সেভ করব। এখানে দেখবেন কিছুই নেই, ফাঁকা, মানে ফাঁকা বলতে একটা নর্মাল ইনপুট ট্যাগই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনার কোয়েশ্চেন আসতে পারে, স্যার এটা কি আমাদের নর্মাল টেক্সট ইনপুট ট্যাগের মতোই? এই যে, কিন্তু না, এটা একটুখানি আলাদা। কি আলাদা, এর মধ্যে আপনি কোনো অ্যালফাবেট টাইপ করতে পারবেন না। এর মধ্যে আপনি চাইলেও কোনো অ্যালফাবেট বা কোনো অক্ষর টাইপ করতে পারবেন না। একটা অক্ষর এখানে টাইপ করা যায়, সেটা কি? আগের দিন বলেছিলাম একটা অক্ষরই এখানে টাইপ করা যায়, সেটা কি? ও মনে আছে, কি ভালো স্যার, ওয়াও, থ্যাংক ইউ। হুম, ইয়েস, ই, এক্সপোনেনশিয়াল, ই। এর মধ্যে গিয়ে আপনি টাইপ করার চেষ্টা করুন, ইনপুট টাইপ নাম্বারের মধ্যে আপনি কোনো একটা অক্ষর টাইপ করার চেষ্টা করুন, পারবেন না। কেন পারবেন না? কারণ এটা সাপোর্টেড নয়, এটা ব্লক করে দেওয়া হয় অটোমেটিক্যালি। তাহলে এখানে কি টাইপ করতে পারবেন? এখানে আপনি চাইলে যত খুশি নাম্বার টাইপ করতে পারবেন। নাম্বার টাইপ করার পরে এটাকে 1 2 করে কমাতেও বাড়াতে পারবেন, এই যে এই দুটো আইকন দিয়ে। আর এখানে একটা অক্ষরও চলে, সেটা একটা মনে রাখাটা খুব মানে ভালো জিনিস, এটা অনেক ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে ইনপুট টাইপ নাম্বারের মধ্যে কোন অ্যালফাবেটটা অ্যাকচুয়ালি চলে। সেটা হচ্ছে ই। এখানে ই ছাড়া অন্য কোনো লেটার আপনি টাইপ করতে পারবেন না। ই কেন চলে? ই ম্যাথমেটিক্সে একটা টার্ম। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, বা বড় একটা নাম্বার আপনি গুণ বা ভাগ করে দেখবেন, কিছু দূর যাওয়ার পরে দেখবেন ই, তারপরে 10 এরকম করে একটা নাম্বার দেখায়, বড় একটা নাম্বার। যদি আমি এখানেই দেখাই, ক্যালকুলেটর এখানে আছে, ম্যাথকে ক্যালকুলেটর আছে কিনা আমার খেয়াল নেই, থাকার কথা, যাই হোক। যদি এখানে গিয়ে বড় একটা নাম্বার আমি গুণ ভাগ করি, দেখুন যদি এরকম একটা নাম্বার ইনটু করি আর একটা বড় নাম্বার, এ তো রুট ওভারে দিয়ে দিচ্ছে, মাই ব্যাড। এই দেখুন এখানে ই আসছে, ঠিক আছে। যদি এন্টার করি, এখানে যে ইটা দেখালো প্রথমে, ইটা কেন দেখালো আরেকবার দেখি ট্রাই করে। যদি এখানে কিছু একটা নাম্বার আরেকবার টাইপ করছি, ইনটু করব কিছু একটা, ইকুয়াল টু দেবো, এই দেখুন ই লেখা আসছে। ই মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কতগুলো শূন্য বা কতগুলো দশের পরে এরকম একটা সিস্টেম থাকে, এক্সপোনেনশিয়াল যাকে বলা হয়। তো এটা অ্যাকচুয়ালি নাম্বার ট্যাগের মধ্যেই সাপোর্ট আছে, ই ছাড়া আপনি আর কিছু টাইপ করতে পারবেন না। বলতে পারলাম, সেই কারণে এখানে ই চলে। এখানে গিয়ে প্লাস মাইনাসও দিতে পারবেন, মাইনাস তো চলে না, শুধু প্লাস চলে, কারণ এখানে দেখুন ক্যালকুলেটরের মধ্যে ওই প্লাস চিহ্নটা দেখা যাচ্ছিল, তো এখানে প্লাসটা দেখতে পারবেন আপনি। কিন্তু কমা ফুল স্টপটা আপনি পাবেন, ফুল স্টপটা কারণ একটা পয়েন্ট হিসেবে ইউজ করা হয়। তো সেই সমস্ত জিনিসগুলো এখানে ম্যাথমেটিক্সের যত টার্ম সেগুলো এর মধ্যে চলে, কিন্তু আপনি চাইলে কোনো নাম বা ইমেল ফিমেল এর মধ্যে লিখতে পারবেন না। সেই কারণে এটা একটা স্পেসিফিক ইনপুট টাইপ নাম্বার একে বলা হয়, ঠিক আছে। নেক্সট আমাদের কি, ইনপুট টাইপ পাসওয়ার্ড। খুবই ইজি একটা ইনপুট টাইপ, এটা প্রত্যেকে জানা উচিত যারা যারা ভাবছেন যে একটা ফর্ম আমি বানাবো। তো এটা এই জন্য আমরা ইউজ করি যে একটা পাসওয়ার্ড নেওয়ার জন্য। যদি ইনপুট লিখি, টাইপ দেব পাসওয়ার্ড, সেভ করব, এই যে নিচেরটা, এখানে গিয়ে কিছু একটা টাইপ করুন, দেখবেন এটা আপনার দেখাবে না, আমি কি পাসওয়ার্ড দিয়েছি আপনাকে দেখাবে না, ঠিক আছে। এটা নর্মালি এরকমই হাইড করা থাকে, মানে পাসওয়ার্ডটা নর্মালি এখানে এরকম ভাবেই হাইড করা থাকে। যারা যারা ভাবছিলেন আগের দিন স্যার ওই আই বাটনটা দেখায়, যেখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা হঠাৎ করে দেখিয়ে দেয় যে এটা এই হচ্ছে সেই পাসওয়ার্ডটা, তো তার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস লাগবে এখানে একটা আই বাটন বানানোর জন্য। কিন্তু নর্মালি যারা মাইক্রোসফট এজ ব্রাউজার ইউজ করছে
তাদের ক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি একটা আই বাটন দেখিয়ে দেয়, যেখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা হাইড আর আনহাইড হয়। এবার সবার সেটা নাও আসতে পারে, আমাকে গালাগালি দেবেন না দয়া করে যে স্যার আপনি বললেন মাইক্রোসফট এজে আসবে, তাহলে আমাদের কেন আসছে না? কারণ একটাই, যদি মাইক্রোসফট এজের যে আপডেটে ওই জিনিসটা দেওয়া হয়েছিল সেটা যদি আপনার কাছে না থাকে, আপনার ওটা আসবে না। তো ব্রাউজার সবসময় আপডেট দিয়ে রাখবেন, কারণ সিকিউরিটি রিজন অনেক রকম থাকে, তো ব্রাউজারটাকে আপডেটেড রাখাই উচিত। ঠিক আছে? তো যারা যারা দেখতে পাচ্ছে জিনিসটা তারা তো বুঝে গেছে কিসের কথা বলছি। ইনপুট টাইপ পাসওয়ার্ডটাকে এখানে দেখবেন একটা আই বাটন নর্মালি দেখিয়ে দেয়, যার মধ্যে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে আপনি কি পাসওয়ার্ড টাইপ করেছেন, ওটা আর বানানো লাগে না এক্সট্রা। কিন্তু ওটা শুধুমাত্র মাইক্রোসফট এজেই দেখায়, আর কোনো ব্রাউজারে ওই ফিচারটা নেই আইএস। বুঝতে পেরেছি? সেই কারণে আপনার একটা ন্যাচুরালি আপনি একটা নিজের থেকে ইনপুট টাইপের মানে ইনপুট টাইপ পাসওয়ার্ডের মধ্যে নিজের থেকে একটা যদি আই বাটন বানাতে পারেন, তাহলেই সেটা সব ব্রাউজারে দেখাবে, না হলে শুধুমাত্র মাইক্রোসফট এজেই ওটা শুধুমাত্র থাকবে। তো ওটাকে নিজের থেকে বানানোই বেটার। ক্লিয়ার? এটাই ছিল বলার। লেটস গো নেক্সট। নেক্সট হচ্ছে ইনপুট টাইপ রেডিও। রেডিও মানে কি গান শোনা রেডিও? নো স্যার। ইনপুট টাইপ রেডিও হচ্ছে, আপনারা এটা অনেক জায়গায় দেখেছেন। ঠিক আছে? কিসে কিসে দেখেছেন জিনিসটা আমি বলছি। আপনারা যখন কোনো ফর্ম ফিল আপ করেন, ধরুন কোনো একটা ফর্মে গিয়ে আপনি ফিল আপ করছেন, সেখানে জেন্ডার সিলেক্ট করার একটা অপশন থাকে, মেল ফিমেল আদার্স। তো জেন্ডার আপনি কি দুটো জেন্ডার একসাথে সিলেক্ট করতে পারবেন? মেল আর ফিমেল একসাথে কখনো সিলেক্ট করতে পারবেন? পারবেন না। ঠিক আছে? তো এখানে আমি একটা ইনপুট টাইপ রেডিও বানাবো, যেখানে আপনি যদি দেখাই ইনপুট, এখানে বানাবো রেডিও। সেভ করব। এই জিনিসটার কথা আমি বলছি। এখানে একটা পি ট্যাগও আমি লিখে রাখছি, না হলে এটা পাশাপাশি চলে আসবে। সরি সরি, পি ট্যাগ ইনপুট টাইপ রেডিও। সেভ করি। এই যে এটার কথা বলছি, ক্লিক করবেন, এটা এরকম একটা গোল সার্কেলে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইনপুট টাইপ রেডিও। এটা কে কে দেখেছে, কোথায় কোথায় দেখেছে? আমি একটা এক্সাম্পল দিলাম, জেন্ডার সিলেক্টর। আর কি কোথাও দেখেছেন আপনারা? ফেসবুক। ইয়েস, ফেসবুকে অবশ্যই। পেমেন্ট অপশনে উইন্ডোজ সেটআপ, ফর্ম। ঠিক আছে? এখানে ফর্মের ক্ষেত্রেই কিন্তু জিনিসটা ইউজ করা হয়। লিঙ্কডইন, গুগল ডকস, ইয়েস, এমসিকিউ। ঠিক আছে? তো এখানে এই জিনিসটা আমাদের বানানো হয় কি দিয়ে? এটা আমাদের বানানো হয় হচ্ছে আমাদের ইনপুট টাইপ রেডিও দিয়ে। ঠিক আছে? তো ইনপুট টাইপ রেডিও, এখানে যদি আমি একটা ইনপুট টাইপ রেডিও বানাই, ধরুন জেন্ডার, বা এখানে আমি লিখে রাখছি ইনপুট টাইপ রেডিও না লিখে ধরুন একটা জেন্ডার সিলেক্টই বানানো যাক, জেন্ডার, বা এইভাবে লিখে রাখি, সেভ করি, জেন্ডার। এর পাশে লিখে রাখছি মেল, নিচে গিয়ে একটা ইনপুট ট্যাগ বানাবো, টাইপ দেবো রেডিও, যেমন লিখবো ফিমেল, নিচে গিয়ে আরেকটা ইনপুট ট্যাগ বানাবো যেটা হচ্ছে আমাদের আরেকটা রেডিও, ধরুন এখানে বানাবো আদার্স। ঠিক আছে? সেভ করি। মেল ফিমেল আদার্স, একটু জুম আউট করি। এই যে এখানে গিয়ে সেম জিনিসটা আপনারা যেখানে দেখেছেন ফর্মে গিয়ে রেজিস্টার করার টাইমে এইটাই বানানো হয়। এখানে গিয়ে যদি আমি ক্লিক করি, মেলে ক্লিক হবে, কিন্তু এবার দেখবেন মজা, আমি চাইলে এখানে ফিমেলেও ক্লিক করতে পারবো একসাথে। দেখাতে পাচ্ছি? আমি চাইলে আদার্সেও একসাথে ক্লিক করতে পারবো। এটা একটা প্রবলেম। তাহলে এটাকে ফিক্স কি করে করা হয়? জাভাস্ক্রিপ্ট লিখতে হবে? নো স্যার। ইনপুট টাইপ রেডিওর মধ্যে আপনাকে একটা স্পেশাল অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। স্পেশাল অ্যাট্রিবিউটটা কি? সেটা হচ্ছে একটা আইডি বা নেম, আমার ঠিক খেয়াল নেই, যাই হোক। আমি এখানে প্রথমে একটা আইডি বানাচ্ছি, আইডি অ্যাট্রিবিউট। এই আইডির মধ্যে আপনি ধরুন দিয়ে রাখবেন যে, লিখে রাখুন জেন্ডার। এখানে গিয়েও একটা আইডি বানান, যার মধ্যে দিয়ে রাখুন জেন্ডার। এখানেও একটা আইডি বানান, যার মধ্যে দিয়ে রাখুন জেন্ডার। সেভ করুন, দেখা যাক এবার হয় কিনা। ওকে, এবার হচ্ছে। ঠিক আছে? তো এখানে কি আইডিটা নয়, এটা হচ্ছে আমাদের নেম হবে। বললাম না আমার মনে নেই, তো সেই কারণে যদি আপনি নেম ফিল্ড বানান, একটা নেম অ্যাট্রিবিউট, তার মধ্যে যদি সেম ভ্যালু তিনটেতেই দিয়ে রাখেন, তাহলে এইচটিএমএল অটোমেটিক্যালি বুঝবে যে তিনটে সিলেক্ট করতে দেওয়া যাবে না, যে কোনো একটাই সিলেক্ট করতে দিতে হবে। যদি আমি এখানে মেলে ক্লিক করি, এবার দেখবেন ফিমেলে আমি ক্লিক করলে এটা মেল থেকে সরে ফিমেলে চলে আসছে। যদি আদার্সে ক্লিক করি, আদার্সে চলে যাবে, ফিমেলে আর সেটা থাকবে না। আবার মেলে ক্লিক করবো, দেখবেন এটা সরে গিয়ে মেলে চলে যাবে। তো নেম অ্যাট্রিবিউট, যারা জিজ্ঞেস করছিলেন স্যার নেম আর আইডি আমার এখানে আসছে ইনপুট ট্যাগের মধ্যে,
তো সেটা নেম কিছু কিছু জায়গায় এইভাবেও কাজ করে। নেম একটা মানে কি, নেম মানে হচ্ছে নাম, ইনপুট ট্যাগের একটা নাম দিয়েছি আমি জেন্ডার, আর তিনটে ইনপুট ট্যাগে সেম নাম আছে, তার মানে ব্রাউজার কি বুঝবে তিনটেই সেম কাজে ইউজ করা হচ্ছে, তো তিনটের ইনপুট আমাদের একসাথে সিলেক্ট করতে দেওয়া যাবে না। এখানে সেই কারণে নেম অ্যাট্রিবিউটটাকে আমাদের একটা ইউনিক ভ্যালুর মধ্যে দিয়ে রাখতে হয়। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে আমাদের ইনপুট টাইপ, একটা রেডিও। নেক্সট কি আছে? নেক্সট আছে ইনপুট টাইপ রেঞ্জ। দেখা যাক, টি ট্যাগ বানাই একটা, ইনপুট টাইপ হচ্ছে রেঞ্জ। ওকে, যদি এখানে গিয়ে লিখি ইনপুট, এখানে বানাবো হচ্ছে রেঞ্জ, কি হতে পারে এটা? একটা ভলিউম বারের মতো এখানে দেখাবে, ঠিক আছে? এখানে ভলিউম বারের মতো দেখাবে, অর্থাৎ এখানে গিয়ে আপনি এটাকে ইউজ করে চাইলে একটা ওয়েবসাইটের মধ্যে ভলিউম বারও বানাতে পারবেন, অর্থাৎ ভলিউম কমানো বাড়ানোর যে জিনিসটা সেটা। এটা আপনারা কোথায় দেখেছেন কে বলতে পারবে? কোথায় দেখতে পেয়েছেন এটা? দেখেছেন কেউ? ইউটিউব, পট প্লেয়ার, পিসিতে আছে, ইয়েস। সাউন্ড, ব্রাইটনেস, ইয়াপ। দাদা চেকবক্স আর রেডিও সেম? নো স্যার। ঠিক আছে, জুম ইন জুম আউট যেটা আপনারা বলে থাকেন, সেটা বানানো হয় এই ইনপুট টাইপ রেঞ্জ দিয়ে। এটাকে চাইলে আপনি এটা কালার, তারপরে এর উইথ মানে কতটা চড়া হবে এটা দেখতে, বা এর ডিজাইনটা টোটালি চেঞ্জ করতে পারবেন, কিন্তু তার জন্য সিএসএস লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট আসছি, নেক্সট আমাদের কি আছে? অনিল, ইয়েস স্যার, শোনা যাচ্ছে, বলুন। থ্যাংক ইউ। তো আগামীকাল এসেছিলাম যে বিষয় নিয়ে কথা বলতে, সেই বিষয় নিয়ে আজকে 1 মিনিট একটু কথা বলে নেবো। একটু স্ক্রিনটা অফ করলে 1 মিনিটের মধ্যে একটু কথা বলে নেবো। ওকে, থ্যাংক ইউ। গতকাল আপনাদেরকে দেখছিলাম এবং বলেছিলাম যে বহুজন যারা যারা ইন্টারেস্টেড নয়, যার জন্য আমরা কিন্তু কোনো রকম রেকর্ডিং যে দেওয়ার সিস্টেম সেটা আনতে পারছিলাম না, কারণ অনেকে ইন্টারেস্টেড নয়, তাই সামান্য মানুষকে আমরা এটা দেওয়া সম্ভব হচ্ছিল না। বাট খুব একটা এক্সাইটিং নিউজ হচ্ছে, কালকে অনেকে অনেকে মানে রীতিমতন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে ফর্ম ফিল আপ করেছেন এবং ওভারঅল অনেকজন ইন্টারেস্টেড হয়েছে। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি জানাচ্ছি। তার আগে একটু দেখাই যে এক্স্যাক্টলি কতজন। দেখুন এই যে প্রত্যেকে দেখুন এই যে নামগুলো, 30, 32, 35, 37, 82, 60, 65, 70, 75, 76, 80, 82, 95, 99, 100, 101, 102, 3, 4, 108 জন, 108 জন টোটাল ইন্টারেস্টেড হয়েছেন। যে আপনারা চাইছেন কি ঐন্দ্রিল স্যারের যে ক্লাসটা লাইভ হচ্ছে, এই যে লাইভে যে ক্লাসটা হচ্ছে, এই লাইভ ক্লাসটার প্রপার রেকর্ডিং। স্যার কিন্তু আগেই বলছে এই রেকর্ডিং কিন্তু এরকম ব্যাপার না যে একটা লাইভের ক্লাস চলছে তার একটা রেকর্ডিং করলাম করে আপনাকে দিয়ে দিলাম, না, একদমই না। এটা একটা প্রফেশনাল ওয়েতে রেকর্ডিং হবে, যেখানে হচ্ছে ঐন্দ্রিল স্যার আপনাদের জন্য সময় বার করে রেকর্ডিং করেছেন, এবং সেই যে রেকর্ডিং করাতে সেটা কিন্তু ভিডিও এডিট করে, সেই যে এডিট করা ভিডিও আর এই টোটাল রেকর্ডিং, এটা নিয়ে আমরা কিন্তু একটা কোথায় রাখবো, একটা প্রিমিয়াম প্ল্যাটফর্মে রাখবো, যাতে আপনারা এটা খুব সহজে যে কোনো সময়, মানে আপনি ধরুন বাড়িতে মনে হচ্ছে আপনি এই সময় অ্যাক্সেস করবো, একটু দেখবো ভিডিওটা, ওই জায়গায় কি বলেছিল, ওখানটা কি বলেছিল, খুব সুন্দরভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। সেই কারণেই কিন্তু আমাদের এই রেকর্ডিং এর ব্যবস্থাটা করা, এবং এর জন্য একটা খুব স্মল চার্জেসও অবশ্যই লাগবে ডেফিনেটলি। এর মেন কারণ হচ্ছে ভিডিও এডিটর যিনি আছেন ওনাকেও যেমন ভিডিওগুলো এডিট করতে হচ্ছে, তার একটা চার্জেস, এবং তার পাশাপাশি উইন্ডোজ এত সময় দিচ্ছেন, এবং সব থেকে বড় একটা হিউজ চার্জেস আমাদের ব্যয় হচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু একটা জায়গায় স্টোর করে রাখা আছে, সেটা কিন্তু একটা এক্সপেন্সিভ বিষয়। তাই এতজন মানুষ যখন ইন্টারেস্টেড, তাই আমরা সেটা অবশ্যই দেব। তবে তার আগে দেখিয়ে দিই যে সিস্টেমটা, যে বাইরে থেকে আপনারা কোথায় এটা পাবেন।
যেমন এটা আপনারা পাবেন যে লার্নিং, লার্নিং কি করে এখানে দেখবেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আপনাদের যেটা রয়েছে, এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কি কি পাবেন এইরকম আপনাদের দেখাবে, ঠিক আছে। আমি এবারে কি ভেতরে গিয়ে দেখাচ্ছি, একটা মিনিট। আমি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সরি ফ্রন্ট এন্ড। আপনি যখন ফাইনালি আমাদের এখান থেকে অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে, অ্যাক্সেস দেওয়ার পরে কিন্তু আপনার কাছে তখন এই স্ক্রিনটা আসবে। চিন্তা করার কোনো কারণ নেই অ্যাক্সেস কিভাবে পাবেন। আপনি পেমেন্ট করার পর আমরা যোগাযোগ করে নেব, আপনার মেলে একটা লার্নিংয়ের তরফ থেকে ইনভিটেশন যাবে, আর সেই ইনভিটেশনে ক্লিক করে আপনি খুব সহজেই জাস্ট অ্যাকসেপ্ট করবেন, যে ইনভিটেশন অ্যাকসেপ্ট করলেন, তাহলেই আপনি কিন্তু লার্নিং এর একজন মেম্বার হয়ে যাবেন। এবং তখন আপনার কাছে প্যানেলটা খুলবে, এই প্যানেলের মধ্যে ক্লাসরুমে আসবেন, ক্লাসরুম দেখা যাচ্ছে ক্লাসরুম, এই ক্লাসরুমে আসবেন। আসার পর এখানে আপনি কিন্তু ঢুকবেন, ঢোকার পর এখানে আপনি কিন্তু অনায়াসে আপনি এখানে ভিডিও আপনি অ্যাক্সেস কিন্তু পাবেন। যদিও আমার এখানে এইভাবে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার কাছে এডিটার অ্যাক্সেস যেহেতু রয়েছে তাই এরকম ভাবে দেখাচ্ছে। আপনি খুব সহজে ভিডিওগুলো কিন্তু প্লে করে দেখতে পাবেন। তো এছাড়া শুধুমাত্র এখানে আপনি ভিডিও পাবেন তা না, এখানে দেখুন এই যে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আপনি ডিসকাস করতে পারবেন, কারোর যদি মনে হয় কোনো ব্যাপার নিয়ে ডিসকাস করবেন সেগুলো তো রয়েছে। তার পাশাপাশি এখানে আরো অনেক সেগমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে এখনো আপনাদেরকে দেখাচ্ছি না আমি খুব একটা। যেমন এখানে চ্যালেঞ্জ রুম রয়েছে, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। ট্রেজার রুম রয়েছে, যেখানে আপনাদের খুব ইম্পর্টেন্ট যদি কোনো ডকুমেন্ট উইন্ডোজ শেয়ার করে সেটা আপনারা এইখানে পেয়ে যাবেন। তো প্রতিটা জিনিস এখানে কিন্তু সাজিয়ে সুন্দরভাবে ভাবে আপনাদের জন্য রাখা রয়েছে। আপনাদেরকে এর জন্য কিন্তু খুব একটা সামান্য প্রাইস পে করতে হবে, আর এই লাইফ টাইম অ্যাক্সেস পাবেন প্রতিটা ভিডিওর। যা যা ক্লাস রয়েছে এটা আজকে একদিন দুদিন বা এক মাস ক্লাস হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে অ্যাক্সেসটা থাকবে লাইফ টাইম। এটার জন্য খুব একটা নমিনাল প্রাইস থাকবে, একদম কম, কোন রকম 1000, 2000, 5000 টাকা কোনো প্রাইস না। এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 299 টাকায়। লাইফ টাইম প্রাইস পাবেন এটা 299 টাকায়। কিন্তু 100 জন ফর্ম ফিল আপ করেছে, কাজেই 299 টাকার যে অফারটা, এটা কিন্তু প্রথম 100 জনের জন্য নয়, প্রথম 50 জনের জন্য থাকবে। ফর্ম ফিল আপ করেছে 107 জন, প্রথম 50 জনের জন্য থাকবে কিন্তু 299 টাকার যে অফারটা। দেখুন এখনই দিয়ে দিয়েছে আপনাদেরকে পেমেন্ট করার যে ডিটেলস, সেটা দিয়ে দিয়েছে, আপনারা পেমেন্ট করুন। দেখুন আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, এই যে এখানে দিয়ে দিয়েছে পেমেন্ট করার ডিটেলস। আর এখানে একটা কথা বলে রাখি সবার আগে, সেটা হচ্ছে যারা যারা পেমেন্ট করছেন তারা কিন্তু অবশ্যই একটু ওয়েট করবেন, আমাদের তরফ থেকে অবশ্যই যোগাযোগ করে নেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট করার পর স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, তাহলে আমাদেরও সুবিধা হবে খুব তাড়াতাড়ি আপনার সাথে কানেক্ট করে নেওয়ার জন্য। তো পেমেন্টের ডিটেলস দেখুন দিয়ে দিয়েছে, এটা কিন্তু লাইফ টাইম থাকবে এই অ্যাক্সেসটা। আর অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য, এরকম ব্যাপার না যে আপনি কালকে এসে বলবেন স্যার তাহলে 299 টাকা স্যার আজকেও দিয়ে দেন, না। অফার শুধুমাত্র আজকের জন্যই পাবেন 299 টাকায়। নর্মাল টাইমে কিন্তু আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, তো ওটা কিন্তু 999 টাকা কিন্তু লেখাই রয়েছে। তো 299 টাকা ওটা পেয়ে যাবেন, বাট প্রথম 50 জন, 100 জন মোট নাম লিখিয়েছেন, কিন্তু প্রথম 50 জন এটা কিন্তু পাবেন। আর এখানে প্রত্যেকটা আরেকটা কথা আমি একটুখানি এখানে এডিশন করে রাখি, যদি কারোর মনে হয় যে স্যার আমি পেমেন্ট এখন করব কিন্তু আমি ক্লাস করছি যে মোবাইলটা থেকে, সেখানে আবার কোনো সমস্যা হবে পেমেন্ট করতে গিয়ে, চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন একটা সাপোর্টের নাম্বার দেওয়া রয়েছে, আপনি ওই নাম্বারে সবার আগে হোয়াটসঅ্যাপ করে রাখুন, যাতে আপনার সিটটা কনফার্ম হয়ে যায়। তাহলে কিন্তু আপনি যদি ক্লাসের পরে পেমেন্ট করবেন তাহলে কোনো সমস্যা হবে না। তাই নাম্বারটা দেওয়া রয়েছে, ওই নাম্বারের মধ্যে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন।
নাম দেখবেন বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। নামটা আসবে হচ্ছে ওই শুভ বৈদ্য, রতন বৈদ্য নাম আসবে, ঠিক আছে। আর পেমেন্ট করতে বাই সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই আমরা কিন্তু খুব সহজে দেখতে পারবো যে আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে এবং সেটা কিভাবে সলভ করতে পারবো। ওই নাম্বার তো অলরেডি দিয়ে দিয়েছে আপনাদেরকে, ঠিক আছে। প্রথম 50 জনের জন্যই কিন্তু এই সুবিধাটা থাকবে, বারবার বলে রাখলাম। আর লার্নিং মেম্বার যারা, তাদের কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম ব্যাপার না যে লার্নিং এর মেম্বার হয়েছেন বলে এরপর থেকে আমাদের ক্লাসের কোনো আলাদা কিছু হবে, এরকম কোনো বিষয় না। ক্লাস আমাদের যেমন চলছিল ঠিক তেমন ভাবে ক্লাস কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তবে এক্সট্রা অ্যাডভান্টেজ বা বোনাস যেটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার সময় মতন ভিডিওটা একবার নয় দুবার চারবার দেখে প্র্যাকটিস করতে পারবেন, এই এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে। আর যারা ক্লাস করছিলেন তাদের জন্য ক্লাস একদম আমরা যেটা বলেছিলাম পুরোপুরি ফ্রি, তো ফ্রিতেই ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারোর যদি এই বিষয়ে কোনো কিছু বলার থাকে আমি শুনে নেবো, তবে সেটা ক্লাসের পর, কারণ ক্লাস চলাকালীন এখন আমরা জাস্ট সবাই যেহেতু অফার নিয়ে কথা বলেছিল তাই আমি একটু কথা বললাম। তাই এরপরে ক্লাসটা শেষ হয়ে যাক, ক্লাসের না হলে একটা এমনিতেই ক্লাসের একটা রিদিম নিয়ে হয়েছে, ক্লাসটা কমপ্লিট হোক, আফটার দ্যাট আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলা হলে বলবো। ওকে, পেমেন্ট কিন্তু আপনারা করে দেবেন, পেমেন্টের ডিটেলস আপনাদের কাছে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে অন্যদিন ক্লাস কন্টিনিউ করা হোক, আমরা ক্লাসের শেষে আর একবার কথা বলে নেবো যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে। ওকে স্যার, ওকে, রাইট, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি তাহলে আরেকবার। তো যেখানে ছিলাম সেখান থেকে আবার স্টার্ট করা যাক। তো এখানে আমাদের লাস্ট আমরা দেখেছিলাম ইনপুট টাইপ হচ্ছে রেঞ্জ। ওকে, ইনপুট টাইপ রেঞ্জ কি কাজে লাগে আপনাদের দেখালাম, সেটা হচ্ছে ইনপুট টাইপ রেঞ্জ দিয়ে আপনার এরকম একটা ভলিউম স্লাইডারের মতো জিনিসপত্র আপনি বানাতে পারবেন। ওকে, তো ভলিউম স্লাইডার বা যে কোনো ধরনের স্লাইডার যেখানে ব্রাইটনেস কন্ট্রোল করা বা যে সমস্ত জিনিসগুলো এই স্লাইডারের মাধ্যমে করা হয়, সেটা আমরা করতে পারি ইনপুট টাইপ রেঞ্জের মাধ্যমে। ওকে, এটা দেখতে একদম সিমিলার এরকমই হয়, এবার প্রত্যেক ব্রাউজারে সেটা আলাদা আলাদা হতেই পারে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, বাট ইনপুট টাইপ রেঞ্জ এরকমই। ওকে, তারপরে আছে ইনপুট টাইপ রিসেট, সাবমিট, টেক্সট অলরেডি দেখে ফেলেছি, আর ইউআরএল। কি বললাম? রিসেট, সাবমিট, টেক্সট হয়ে গেছে, আর ইউআরএলটা বাকি। এখানে আমরা কি করতে পারি? ঠিক আছে, এই যে চারটে আমি বললাম তার সাথে আগে যে কটা বাদ গেছে, যেমন ইমেল, তার সাথে আর একটা ছিল আই গেস, কোথায় আছে, ইমেল ছিল, হ্যাঁ ইমেল ছিল বাদ, রিসেট, সাবমিট আর হচ্ছে ইউআরএল, এই টোটাল চারটেকে আমরা ফর্মের মধ্যে গিয়ে দেখবো, ফর্ম ট্যাগের মধ্যে। যেমন তাহলে এবার নেক্সট আমাদের সেকশনে আসা যাক, সেটা হচ্ছে একটা ফর্ম ট্যাগ। ঠিক আছে, ফর্ম ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়? সিম্পল কথায় বলতে গেলে ফর্ম ট্যাগ ব্যবহার করা হয় ফর্ম বানানোর জন্য। যত রকম ফর্ম আপনি আপনার ওয়েবসাইটে দেখেছেন, যেমন একটা ফেসবুকের লগ ইন বা রেজিস্ট্রেশন ফর্ম, সাইন আপ ফর্ম যাকে বলে, সেটাও এরা ফর্ম ট্যাগের মাধ্যমেই বানিয়েছে। কেন কেন এরা শুধু ফর্ম ট্যাগটা ইউজ করেছে স্যার, অন্য কোনো ট্যাগ এরা ইউজ করেনি? তার একটাই কারণ, সেটা হচ্ছে ফর্ম ট্যাগের মধ্যে বাই ডিফল্ট কিছু ফিচার থাকে। কি বলছি? ফর্ম ট্যাগের মধ্যে বাই ডিফল্ট একটা ফিচার থাকে, যে ফিচারে যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে একটা ফর্ম ট্যাগ ইউজ করতেই হবে। চলুন তাহলে একটা ফর্ম বানানো যাক কুইকলি। তো আমি এখানে ওপরের গুলো সবকটা আমি রিমুভ করে দিচ্ছি, রিক্যাপেরই অংশ এগুলো আই গেস। কোথায় গেল? এটাকে রিমুভ করি, এটাকেও রিমুভ করে দিই, সেভ করি। এবার চলুন একটা ফর্ম ট্যাগ বানানো যায়। তো ফর্ম লিখলে এন্টার করবেন, এখানে দেখবেন একটা ফর্ম ট্যাগ দিয়ে দেবে। ফর্ম লিখে এন্টার করবেন, এখানে একটা ফর্ম ট্যাগ চলে আসবে, ফর্ম, তার সাথে একটা অ্যাট্রিবিউট দেবে অ্যাকশন। এই অ্যাকশন অ্যাট্রিবিউটটাকে আপনি কেটে দিন, এখন লাগবে না এটা। তো এরকম একটা খালি ফর্ম ট্যাগ আপনি নিয়ে চলে আসুন। ফর্ম লিখে এন্টার করবেন, এরকম একটা ফর্ম ট্যাগ আসবে, শুধু একটা অ্যাকশন বলে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটাকে জাস্ট আপনি রিমুভ করে দিয়ে আপনি এবার কাজটা করতে পারবেন। তো ফর্ম ট্যাগের মধ্যে প্রথম ইনপুট ট্যাগ যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্ম টাইপ হচ্ছে, সরি, ইনপুট টাইপ ইমেল। ঠিক আছে, ইনপুট টাইপ হচ্ছে ইমেল। যদি এটাকে সেভ করি, দেখবেন এখানে যেমন ছিল জিনিস ঠিক সেরকমই আছে, কোনো চেঞ্জ এখানে নেই। কি বললাম? যেমন এখানে জিনিসপত্র ছিল ঠিক সেরকমই আছে, কোনো চেঞ্জ এখানে নেই। আমি চাইলে এখানে একটা পি ট্যাগও অ্যাড করে দিচ্ছি, পি ট্যাগে লিখবো এন্টার, অথবা আমি এখানে একটা পি ট্যাগ না, এখানে একটা প্লেস হোল্ডার অ্যাড করি, প্লেস হোল্ডার দেবো ইমেল, সেভ করব। ওকে,
এবার এর নিচে একটা এক্সট্রা আমি ইনপুট ট্যাগ বানাবো, যার নাম কি বলে দিচ্ছি, এটা আপনারাও বানিয়ে নিন। সেটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। এটাকে একবার বানিয়ে নিন সবাই। ইনপুট টাইপ সাবমিট, এটা একবার নিচে গিয়ে যে কোনো একটা জায়গায় ফর্মের মধ্যেই ইনপুট সাবমিট এইভাবে লিখে দেবেন। তাহলে একটা দেখবেন সাবমিট বাটন চলে আসবে হঠাৎ করে। এটা একটা স্পেশাল টাইপ অফ ইনপুট ট্যাগ, যার মধ্যে আমরা চাইলে কিছু না লিখে জাস্ট ইনপুট টাইপ সাবমিট লিখবেন, আপনার একটা সাবমিট বাটন চলে আসবে। এটা আমরা কেন এখানে ইউজ করছি? আমরা তো কোনো বাটন ট্যাগও ইউজ করতে পারতাম, হ্যাঁ পারতাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, ইনপুট টাইপ সাবমিটের মধ্যে বাই ডিফল্ট একটা ফিচার আছে। সেটা কি দেখাবো। যদি আমি ধরুন এখানে একটা ইনপুট দিই, ধরুন ইমেলে আমি দেবো এইভাবে ঐন্দিল, এটা কি কোনোভাবে একটা ইমেল? কে বলতে পারবে এটা? এটা কি কোনোভাবে একটা ইমেল? ইয়েস অর নো বলুন। এই জিনিসটা কি কোনোভাবে একটা ইমেল? শুধু ঐন্দিল? নো। সবাই চেনেন জিনিসটা, তাই তো? এটা কিন্তু কোনোভাবেই ইমেল নয়। এটা আমরা খালি চোখে দেখে বুঝতে পারছি, কিন্তু কোনো একটা ইউজার, সে ধরুন এই ইমেল বলে এই জিনিসটা লিখে সাবমিট করার চেষ্টা করছে। যদি আমি সাবমিট করি, একটা এরর আসবে, সাবমিট করতে আমাকে দেবে না। কি এরর আসছে? প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস, ঐন্দিল ইজ মিসিং অ্যান @ সাইন। এটা একটা ভ্যালিডেশন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা ভ্যালিডেশন। ভ্যালিডেশন কেন বলা হয়? কারণ এরকম ক্ষেত্রে যদি কোনো ইউজার ধরুন ইমেলের জায়গায় নামটা দিয়ে দিয়েছে ভুল করে, তাহলে সেটা সাবমিট করতে তো দেওয়া উচিত নয়, কারণ এটা একটা ভুল ইমেল অ্যাড্রেস, এটা কোনো ইমেল অ্যাড্রেসই নয়। সেই কারণে যদি আমি এখানে এবার ইমেলটাকে কমপ্লিট করি, দেখুন আমি চিহ্ন দিলাম, আবার আমার এররটা চেঞ্জ হয়ে গেল। কি বলছে? প্লিজ এন্টার আ পার্ট ফলোইং @ মানে এখানে ইমেলের সার্ভিসের নাম দিতে হবে আমার। ইমেল সার্ভিসের নাম কি ছিল? gmail.com বা outlook.com, যা খুশি .com। এবার সাবমিট করবো, দেখবেন সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আমার ফর্মটা পুরো ডিলিট হয়ে যাবে, পুরো ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ফর্মটা আমার সাবমিট হয়ে গেছে। আরেকবার ট্রাই করে দেখি, কিছু একটা লিখবো আবার, ধরুন .com, সাবমিট করব, সাবমিট করতে দেবে না, কারণ এটাও একটা ভুল ইমেল অ্যাড্রেস। বুঝতে পারলাম? সেই কারণে ইনপুট টাইপ ইমেলটা আমরা ফর্ম ট্যাগের সাথে ইউজ করি এই একটাই কারণে, এই ভ্যালিডেশনের জন্য। ভ্যালিডেশনটা যদি আপনার লাগে যে স্যার আমার ইনপুট, কোনো ইউজার আমার ইনপুটে যদি ইনপুট দেয়, তাহলে আমি চাই যেন সেই ইমেলটাই ইনপুট করে, সে যেন শুধু নাম লিখে পালিয়ে না যায়। এটাই হচ্ছে একটা ভ্যালিডেশন, যেটা ফর্ম ট্যাগ ছাড়া আপনি নর্মালি পাবেন না। ঠিক আছে? ফর্মের সাথে ইনপুট এই জন্য খুব ভালো কাজ করে, এই জন্য ফর্মের জন্য এটাকে বাঁচিয়ে রেখেছিলাম। এবার আসছে ইনপুট টাইপ হচ্ছে ইউআরএল, তারপরে রিসেট দেখাবো। ইনপুট টাইপ ইউআরএলটা খুব ভালো জিনিস, আর একটা এটাতেও একটা ভ্যালিডেশন থাকে। ইনপুট টাইপ দেবো ইউআরএল, সেভ করব, এই যে এর মধ্যেও চাইলে একটা প্লেস হোল্ডার অ্যাড করে দিতে পারি, ইউআরএল, সেভ করব ইউআরএল। ইনপুট টাইপ ইউআরএল এও একটা ভ্যালিডেশন থাকে। আমি কি বলেছিলাম ইউআরএল কেমন দেখতে হয়? একটা পুরো কমপ্লিট ইউআরএল কেমন দেখতে হয়? https://google.com, এটা একটা কমপ্লিট ইউআরএল। যদি আপনি চান যে স্যার এখানে তো www ডট হওয়ার কথা, হ্যাঁ ওটা না দিলেও চলে, কিন্তু আমাদের ইমেলে, সরি, একটা ইউআরএল এর সামনে একটা https, আমি কি বলেছিলাম ইমেজ ট্যাগের টাইমে বা কিসের টাইমে, অ্যাঙ্কার ট্যাগের টাইমে, আমি বলেছিলাম স্যার http বা https এই প্রোটোকলটা যদি আপনি ইউআরএল এ অ্যাড না করেন, তাহলে অ্যাঙ্কার ট্যাগটা ঠিকঠাক কাজ করবে না। মনে আছে? ইয়েস অর নো দেখি, মনে আছে কারণ? যে https বা http যদি আপনি আপনার ইনপুট অ্যাঙ্কার ট্যাগে অ্যাড না করেন, তাহলে আপনার ইউআরএলটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। যদি মনে থাকে তাহলে এবার দেখতে পারবেন এটা ভ্যালিডেশন কি করে হয়। এটা একটা কমপ্লিট ইউআরএল, https://www.google.com। কিন্তু আমি যদি ইউআরএল এর মধ্যে এইভাবে লিখি google.com, সাবমিট করব, কি দেখাচ্ছে? প্লিজ এন্টার আ ইউআরএল, কারণ এটা পুরো কমপ্লিট ইউআরএল নয়। বুঝতে পারলাম? একটা প্রোটোকল আপনাকে এখানে দিতেই হবে, সেটা http বা https। যদি আমি লিখি https:// এবার সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। বুঝতে পারলাম? আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যদি কোনো ইউআরএল দরকার হয়, এটা দিয়েও ভ্যালিডেট করতে পারেন যে ইউজার যেন ইউআরএলটাকে পুরো কমপ্লিটই ইনপুট করে। সেই কারণে এখানে https:// যদি লিখে আমি সাবমিট আবার করি, দেখবেন এটা আবার সাবমিট হয়ে যাবে। কিন্তু শুধু যদি আমি গুগল লিখি, বা শুধু গুগল লিখলেও দেখবেন সাবমিট হবে না, সিম্পল জিনিস। আশা করি আইডিয়াটা আপনার এসে গেছে।
এবার যে ইনপুট ট্যাগটা দেখাবো সেটাও একটা স্পেশাল টাইপ অফ ইনপুট ট্যাগ, যেটা দিয়ে আমরা একটা বাটন বানাই। সেটা হচ্ছে ইনপুট টাইপ রিসেট। রিসেট রিসেট ইনপুট ট্যাগ আপনারা সব জায়গায় দেখেছেন, সব ফর্মে থাকে। ঠিক আছে, সব না থাকুক কিছু কিছু ফর্মে অবশ্যই থাকে। সেভ করবো, এখানে দেখবেন একটা রিসেট বাটন চলে এসেছে। রিসেট বাটন কি করে, ধরুন আমি এখানে একটা ইনপুট দিয়েছি ভুল, এখানেও একটা ইনপুট দিয়েছি আমি ভুল, আমি চাই ফর্মটা পুরো ক্লিয়ার হয়ে যাক, আমি চাই ফর্মটাকে পুরো ক্লিয়ার করে দিতে, আমি আরেকবার ইনপুট দেবো। তাই যদি রিসেটে ক্লিক করি ফর্মটা আমার অটোমেটিক ক্লিয়ার করে দেবে। এটার কাজ হচ্ছে ইনপুট টাইপ রিসেটের, কিন্তু এটাকে আপনার ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করতে হবে যদি এই ফিচারটা আপনার লাগে। বলতে পারলাম ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ ইউআরএল বা যে কোনো ইনপুট যদি আপনার কাছে থাকে, সেখানে যদি আপনি চাইছেন যে এটাকে সাবমিট না করে আমি পুরো ফর্মটাকে ক্লিয়ার করে দেবো, জাস্ট ক্লিক রিসেট, ফর্মটা আপনার পুরোপুরি রিসেট হয়ে যাবে, মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ফ্রেশ ক্যানভাস। আবার আবার এটাকে আপনি ভালোভাবে ফিল আপ করুন। বলতে বললাম এটাই ছিল ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ রিসেট, তার সাথে ইনপুট টাইপ ইউআরএল, তার সাথে ইনপুট টাইপ ইমেল। এই কটাকে যদি আপনি ফর্মের সাথে ইউজ করেন, আর যে কটা ইনপুট ট্যাগ এর আগে আমরা শিখলাম, সব কটা ইনপুট ট্যাগই আপনাকে ফর্মের সাথে ইউজ করতে হবে, এটাই হচ্ছে বলার। কারণ ফর্ম ট্যাগ একটা স্পেশাল ট্যাগ, যার মধ্যে এরকম কিছু ভ্যালিডেশন, তারপরে অটোমেটিক ডেটা ট্রান্সফার, কি করে ওটাকে গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট পাঠাবেন, সেই সব জিনিসপত্র এখন বোঝাবো না অবশ্যই, কিন্তু সেটা ফর্ম ট্যাগের মধ্যে বিল্ট ইন বানানো। ক্লিয়ার? এই জন্য ফর্ম ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, আর ফর্ম ট্যাগ দিয়েই সমস্ত ফর্ম বানানো হয়। তাহলে একটা ফর্ম বানানো যাক, ঠিক আছে, চলুন একটা ফর্ম বানানো যাক। কি করে বানাবো, একটা পুরো নতুন একটা ফর্ম আমরা বানাবো। ফর্ম ট্যাগে দেখেছি, ইনপুট ট্যাগ দেখেছি, এবার নতুন একটা ট্যাগ দেখাবো, সেটা হচ্ছে একটা লেবেল ট্যাগ। এটাও ফর্মের সাথেই আমাদের ইউজ করতে হয়, এরও একটা স্পেশাল ফিচার আছে। লেবেল ট্যাগ, ইনপুট ট্যাগ, ফর্ম ট্যাগ, এই তিনটে হচ্ছে একটা জুটি বা জুড়ি, যাই কি একটা বলে, যাই হোক। ইনপুট ট্যাগ মানে প্রথমে হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ, ফর্ম, তারপরে হচ্ছে আমাদের লেবেল, আর হচ্ছে আমাদের ইনপুট। এই তিনটে হচ্ছে একসাথেই সবসময় কাজ করে। তিন দোস্ত তিনও তাবাহি যাকে বলে এক কথায়। ঠিক আছে, তিনটে বন্ধুকে আমাদের সবসময় একসাথেই ইউজ করতে হয়, তাহলেই আপনি ফর্মটাকে প্রপারলি বানাতে পারবেন। চলুন একটা ফর্ম প্রপারলি বানিয়ে দেখি কিরকম হয়। তো আমি এখান থেকে একটা নতুন করে একটা ফর্ম বানাবো, যে ফর্ম আসলে বানানো হয় কিভাবে, চলুন লেটস সি। তো যে লেবেল ট্যাগের কথা বলছি, লেবেল ট্যাগের কাজ হচ্ছে এই ফর্মের যে কি ধরনের ইনপুট সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন এটা জেন্ডার সিলেক্টর, তাই এখানে জেন্ডার লিখে পাশে একটা কিছু দেওয়া আছে, কিন্তু যে জেন্ডার লেখা আছে, যে এর নিচে যে ইনপুট ট্যাগটা রয়েছে স্যার, ওটা একটা জেন্ডার সিলেক্টর। তো এই যে নামটা লেখা হয়, এটাকে বলা হয় ইনপুট ট্যাগের লেবেল বা ফর্মের একটা লেবেল। ঠিক আছে, এই লেবেল গুলো যদি না থাকে, একটা ফর্ম প্রপারলি কমপ্লিট লাগে না, সেই কারণে এই লেবেলটা আপনার দিতে হবে। তো লেবেলটা কি করে কাজ করে দেখাচ্ছি। যদি আমি এখানে লিখি লেবেল, এন্টার করব, এখানে একটা ফর বলে অ্যাট্রিবিউট আসবে, এটা আপাতত থাক। আমি এখানে গিয়ে লিখছি ইমেল, সেভ করি, ইমেল লেখা চলে এসছে। এর নিচে আমি একটা ইনপুট ট্যাগ বানাবো, যার মধ্যে ইনপুট টাইপ দেবো আমি ইমেল, অবভিয়াসলি। ঠিক আছে, এবার এবার কোয়েশ্চেনটা আপনাদের কাছে। কোয়েশ্চেনটা কি, কখনো কি এই জিনিসটা আপনারা নোটিস করেছেন, যদি আমার কাছে কোনো ফর্ম থাকে, ধরুন আমি কোনো একটা ফর্মের এক্সাম্পল দেখাচ্ছি, ধরুন গুগল ফর্মস বা যে কোনো একটা ফর্ম আমি দেখাই, কোথায় দেখাতে পারি, ফেসবুকেই হয়তো থাকবে। যদি ফেসবুকে আমি ক্রিয়েট একটা নিউ অ্যাকাউন্ট করি, ডেট অফ বার্থ এখানে সেই জিনিসটা নেই, সবাই রিমুভ করে দেয় কেন, আমার তাই নেই। দেখো একটা ফর্মের এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের, ফর্ম ট্যাগ এক্সাম্পলস, একটা রিয়েল লাইফ এক্সাম্পলই দেখাবো অবশ্যই। এখানে আউটপুট কোথাও দেখাচ্ছে না, ওকে ভেরি গুড, এখানে হয়তো পেয়ে যাবো। এই যে এই ফিচারটা একবার দেখুন, এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন। যেমন এটা একটা ফর্ম, যার মধ্যে কি লেখা আছে, এন্টার ইওর নেম, এন্টার ইওর ইমেল। কিন্তু আমি যদি এটা একটা লেবেল ট্যাগ দিয়ে বানানো, এই যে এন্টার ইওর নেম, এটা একটা কি দিয়ে বানানো, এটা একটা লেবেল ট্যাগ দিয়ে বানানো। ঠিক আছে, যদি আমি এই লেবেলের ওপরে ক্লিক করি, কি হবে দেখবেন একটু, মানে এই লেবেলের ওপরে ক্লিক করব, লেবেলের ওপরে ক্লিক করলাম, পাশের ইনপুট ট্যাগটা অটোমেটিক হাইলাইট হয়ে গেল। আমি ইমেলের ওপরে ক্লিক করবো, দেখবেন এটা অটোমেটিক আমার হাইলাইট করে দিচ্ছে। কেন? এটা একটা ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। যদি আপনার কাছে অনেক বড় একটা ফর্ম থাকে, যার মধ্যে ধরুন 15টা কি 10টা আপনার ডেটা রয়েছে, মানে ইনপুট ট্যাগ রয়েছে, এবার ইউজার যাতে কনফিউজ না হয়ে যায় যে কোন ইনপুট ট্যাগ কিসের জন্য, হতেই পারে এরকম, ওই জন্যই তো ফর্মে ভুল আমরা লিখি, সে তার কারণে এই ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এই জিনিসটা অ্যাড করা হয়। যদি আমি এন্টার ইওর নেমের উপরে ক্লিক করি, এই নামটা কোন ইনপুট ট্যাগে দিতে হবে সেটা অটোমেটিক আমার হাইলাইট করে দেবে।
ক্লিক করব, হাইলাইট হয়ে গেছে। আবার নিচেরটা ক্লিক করব, যদি নিচেরটা কোন ইনপুট ট্যাগে দিতে হবে যদি আমি খুঁজে না পাই, এখানে ক্লিক করলে এটা আমার অটোমেটিক্যালি যে ইনপুট ট্যাগের মধ্যে ওটা দিতে হবে সেটা আমার হাইলাইট করে দেবে। তো এটা কি দিয়ে করা হয়? এটা করা হয় লেবেল আর ইনপুট দিয়ে একসাথে। তো লেবেলের ফর, লেবেল ট্যাগে যে ফর অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছেন, ফরের বাংলা কি? ফর মানে কি? ফর মানে আমি জানি জন্য, অর্থাৎ এই লেবেল ট্যাগটা কার জন্য আমার বানাতে হবে সেটা আমাকে এখানে মেনশন করতে হবে। কি বললাম? এই লেবেল ট্যাগটা কার জন্য বানাতে হবে, অর্থাৎ আমি চাই এই ইনপুট ট্যাগটার জন্য আমি বানাবো, এটাই তো বানাতে হবে। এটা ইনপুট টাইপে আমার ইমেল আছে, অর্থাৎ আমি যদি চাই ইমেলে ক্লিক করলে আমার পাশের ইনপুট ট্যাগটা যেন হাইলাইট হয়ে যায়, সেটা আমি ইউজ করব কিভাবে? ফরের মধ্যে আমি একটা ইউনিক কিছু একটা লিখবো। ইউনিক মানে সেটা শুধু এর মধ্যেই থাকবে। যদি আমি লিখি ইউজার ড্যাশ ইমেল, সেরকমই এই ইনপুট ট্যাগের মধ্যে আমার হয়তো নেম দিতে হবে ইউজার ড্যাশ ইমেল। সেভ করব, সরি এটা আমার আইডি করতে হবে, আইডি। ঠিক আছে, তো এখানে ফর দিলাম ইউজার ড্যাশ ইমেল, আর সেই ইনপুট ট্যাগেও সেম আমি ফর মানে যেটা ফরে দিয়েছি অলরেডি সেটাই আমি এই আইডির মধ্যেও দিলাম ইউজার ড্যাশ ইমেল। যদি এবার আমি এখানে ইমেলে ক্লিক করি দেখবেন এটা আমার হাইলাইট করে দিচ্ছে। বুঝতে পারলাম? যদি আমি এখানে ক্লিক করি দেখবেন এটা হাইলাইট হচ্ছে, যতবার ক্লিক করবো ততবার এটা হাইলাইট করবে। আরেকটা লেভেল আমরা বানাতে পারি, আরেকটা লেভেল বানাবো। এর পরে আমি লিখবো ইউজার ড্যাশ নেম, এর মধ্যে কি লিখবো ধরুন নেম। এর নিচে একটা ইনপুট ট্যাগ বানাবো আমি, যার টেক্সট টাইপ হবে অবভিয়াসলি টেক্সট। এর মধ্যে একটা আইডি অ্যাড করবো ইউজার ড্যাশ নেম, সেভ করব। এবার যদি নেমে ক্লিক করি দেখবেন এই নেমের জন্য যে ইনপুট ট্যাগটা দায়ী সেটা আমার হাইলাইট হয়ে যাবে। ইমেলে ক্লিক করলে এটা, নেমে ক্লিক করলে এটা। এবার এই যে পাশাপাশি আসছে স্যার, এটাকে কি করে ফিক্স করবো? জাস্ট এখানে গিয়ে একটা বি আর ট্যাগ অ্যাড করে দিন, ব্রেক, লাইন ব্রেক, সেভ করবেন, এটা নিচে চলে আসবে বি আর। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? হ্যান্ড রেজ করুন। বুঝতে কি পেরেছি? এটাই হচ্ছে আমাদের একটা লেবেল, তার সাথে ইনপুট ট্যাগ। ক্লিয়ার? এটাকে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি ফর্মের মধ্যে, তো ফর্মটাই আমাদের এখানে সাহায্য করে অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসপত্রের জন্য। ইমেলে ক্লিক করলে এটা হাইলাইট হবে, নেমে ক্লিক করলে এটা হাইলাইট হবে। এর নিচে গিয়ে আপনি একটা সাবমিট বাটন বানিয়ে দিন, ইনপুট টাইপ লিখবো সাবমিট, সেভ করব। যদি আমি এখানে সাবমিট করি দেখবেন খালি ফর্মই আমার সাবমিট হচ্ছে। ক্লিক করবো, সাবমিট করবো, দেখবেন খালি ফর্ম সাবমিট হচ্ছে। এটা তো দরকার নেই আমার, সেটাও আটকানো যায়, কিন্তু সেটা আমি এখন বলবো না। তো এখানে আমি ধরুন একটা ইনপুট দিচ্ছি, এখানে একটা নেম দিচ্ছি, সাবমিট করব, এটা সাবমিট হয়ে গেছে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে একটা ফর্ম, তার সাথে ইনপুট, তার সাথে লেবেল। এবার এখানে কি কারোর গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্টের আইডিয়া আছে? আশা করি নেই, অনেকেরই, মেজরিটি থাকবে না, বাট অনেকে হয়তো জানে। গেট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্ট কার কার আইডিয়া আছে জিনিসটা? চ্যাট বক্সে বলুন তো একটুখানি। স্যার রেডিও ট্যাগের মতো যে কোনো একটা সিলেক্ট করার জন্য কি বলছেন? রেডিও ট্যাগের মতো যে কোনো একটা সিলেক্ট করার জন্য যে নেম ইউজ করেছি ওটা কি চেক বক্সেও করা যাবে? না, চেক বক্সে ওটা হয় না। ঠিক আছে, চেক বক্সে ওটা হয় না। গেট পোস্ট মেথড যারা জানেন তাদের জন্য আমি এটা বলবো না, আর এই জিনিসটা সবার জন্য নয়, আমি এটা বলছি না এখন। ঠিক আছে, ফর্ম ট্যাগটা এই অবধি থাক। এরপরে যে মেথড গুলো আছে বলে দিই সিম্পল কথায়, সেগুলো আপনারা যারা থাক বাদ দিন, পরে বলবো, ওটা ছেড়ে দিই। এরপরে কি আছে? এরপরে ইউএল ট্যাগ আছে, অর্থাৎ লিস্ট ট্যাগ রয়েছে আমাদের, সেটা পরের দিন হলেই বেটার। ওকে, লিস্ট ট্যাগস এগুলো আমরা ইউজ করি কি জন্য? লিস্ট বানানোর জন্য, তো এটা পরের দিন পড়াবো। তো আগে যে কটা পড়ালাম এখানে গিয়ে ভালো করে শুনে নিন আগে কি বলছি। আপনাদের আজকের দিনের হোমওয়ার্ক সেটা হচ্ছে এই ফর্ম ট্যাগটা বানান। যে ফর্ম ট্যাগটা আমি ইউজ করেছি এর মধ্যে লেবেল ইউজ করবেন, ইনপুট ইউজ করবেন, লেবেলের মানে ইনপুট ট্যাগের আইডি, লেবেলের ফর, যে জিনিসগুলো আমি আজকে দেখালাম ফর্ম ট্যাগের মধ্যে, এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। চাইলে একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিতে পারেন এই কোডটার, করে এটাকে সাবমিট করবেন কোথায়? হ্যাশট্যাগ OGDev লিখে আমাদের ফেসবুক কমিউনিটিতে। বুঝতে পেরেছি? এটাই হচ্ছে আমাদের আজকের দিনের বাড়ির কাজ। ক্লিয়ার? হ্যান্ড রেজ করুন। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? এটাই হচ্ছে আজকের দিনের বাড়ির কাজ। এই কোডটাই আপনাকে করে আমাদের কমিউনিটিতে পোস্ট করতে হবে, আর কিচ্ছু না। আর আশা করি হ্যাশট্যাগটা মনে আছে কি ছিল? হ্যাশট্যাগটার নাম ছিল আই গেস কি আমি তো রেখেছিলাম,
হ্যাশট্যাগ ওজি ডেভ, অরিজিনাল ডেভেলপার বা ঐন্দিল গোলদার ডেভেলপার, এটাই ঠিক আছে। হ্যাশট্যাগ ওজি ডেভ দিয়ে পোস্ট করবেন আমাদের কমিউনিটিতে, তাহলে আমি সার্চ করে দেখে নিতে পারবো কে কে বানিয়েছে। অনেকেই দেখলাম কালকে বানিয়েছে, তাদের আমি রিয়াক্ট করে দিয়েছি। সবার কাজটাই পছন্দ হয়েছে, সবাই ভালো কাজ করছেন, তো শিখতে থাকুন আর ওখানে গিয়ে সাবমিট করতে থাকুন, এটাই বলার। ক্লিয়ার? চলুন এবার একটু কথা বলা যাক, হ্যান্ড রেজ করুন।